আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আসলে আমার ব্যাচগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। সে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলা প্রথম পত্র পড়ার নিয়মটা কি, এরপর আর কোনো ভিডিও দেওয়া হয়নি যেহেতু ক্লাস এক্সাম নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছি। আমার মনে হয় আপনারা বদদোয়া টাইপের কিছু করবেন না, কারণ আমি ইতোপূর্বে কিন্তু আপনাদের জন্য এনাফ পরিমাণে কিন্তু বাংলা সাধারণ জ্ঞান আমি যতটুকু যা পারি সেটা কিন্তু আপনাদের জন্য দিয়েছি। তো যদি আপনারা কেউ সেগুলো দেখে থাকেন তাহলে আমার মনে হয় করোনাকালীন সময়টা স্টাডি হিসাবে আপনারা খুব ভালোই কাটিয়েছেন। দেখুন, করোনায় কিন্তু সময় চলে যাচ্ছে না, মানে করোনায় আমার হয়তো কার্যক্রম বন্ধ আছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে বা সরকারের ডিসিশন অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সব জায়গা থেকে করোনা মুক্ত। সময় কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আপনার পড়া কিন্তু কমতেছে না। আগে যেখানে আপনি যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা একটা মুডে ছিলেন, যারা বিসিএস পরীক্ষার্থী যারা 41তম বিসিএস দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন, মোটামুটি পড়াটা একটা গুছিয়ে আনছিলেন, এই সময় কিন্তু মার্চ থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়ে দেয়। এখন সামনে এই বিষয়গুলো কবে হবে বা আদৌ হবে কিনা, হবে এটা নিশ্চিত হবে, কিন্তু কবে হবে সেটা আমরা অনেকেই জানি না। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীর জন্য একটা দুঃসংবাদই বলা যায়, শিক্ষামন্ত্রীর তথ্য অনুসারে 2 সপ্তাহ একটা টাইম দেবে আপনাকে। 2 সপ্তাহ টাইমের মধ্যে আপনি এইচএসসি পরীক্ষা, মানে 2 সপ্তাহ আগে এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হবে। এখন দেখেন আপনি যে পরিমাণ পড়া ভুলে গেছেন সেটা কি 2 সপ্তাহ কভার হওয়া পসিবল কিনা, কভার করা। আর এবার এইচএসসি পরীক্ষা আশা করা যায় কোশ্চেনগুলো খুব ইজি হবে, আশা করা যায়। কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা কি তা হবে? বা আপনাদের প্রশ্ন আসতে পারে আদৌ কি ভার্সিটি পরীক্ষা হবে? যাক, নানা ধরনের জল্পনা কল্পনা ইত্যাদি নেগেটিভিটি নিয়ে আমাদের বেঁচে থাকার কোনো দরকার নেই। আমরা বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, সময়টাকে কাজে লাগান। বিশ্বাস করেন, এই করোনার সময় মানুষ কিন্তু অনেক কিছু শিখেছে। করোনার কারণে মানুষ মানুষকে চিনেছে, করোনার কারণে অনলাইনের সুফল ব্যবহার এসেছে, করোনার কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা টিচাররা মানে যন্ত্র ইউজ করতে ব্যবহৃত ছিল না, তারাও কিন্তু আজকাল যন্ত্র ব্যবহার করতে পারতেছে, প্রযুক্তিগত উন্নয়ন এসেছে ইত্যাদি ইত্যাদি। জুম অ্যাপে ক্লাস হচ্ছে, যাই হোক অনেক কিছুই উন্নতি হয়েছে, অনেক কিছুর অবনতি হয়েছে। আমরা দোয়া করি খুব দ্রুত পৃথিবীটা শান্ত হয়ে যাক। যাই হোক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী কোর্স নিয়ে। পরবর্তী কোর্স বর্তমানে কিন্তু আমাদের অনুশীলনের বাংলা প্রথম পত্র, মানে এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা কোর্স চলতেছে, আর এটা হচ্ছে টোটাল বাংলা ব্যাকরণের কোর্স। টোটাল বাংলা ব্যাকরণের কোর্স বলার কারণ হচ্ছে এই, আমরা অনেকে মনে করি এইচএসসি বাংলা ব্যাকরণ না, এইচএসসি বাংলা ব্যাকরণ না। এইচএসসি বাংলা ব্যাকরণ বলতে গেলে কিছুই নেই বাংলা ব্যাকরণের। এখন দেখেন, একজন শিক্ষার্থী 9-10-এ বাংলা ব্যাকরণ মুখস্থ করে বুঝে আসে না। এইচএসসির মধ্যে বাংলা ব্যাকরণের গত 5 বছরের কোশ্চেন পড়লে কমন পড়ে যায়, তার মানে সে প্লাস পেয়ে যায়। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আসে, বিশেষত মানবিক আর কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে বলতেছে, এছাড়াও সায়েন্সের যারা ডিউনিটি পরীক্ষা দেন তাদের জন্য, তখন তাদের জন্য বাংলা ফুল ব্যাকরণ পড়তে হয়, অথচ তখন সময় থাকে 2.5 থেকে 3 মাস। তখন কিন্তু মুখস্থ বিদ্যার কাজে লাগে না। দেখুন, একজন স্টুডেন্ট যখন এই এত বছর ব্যাকরণ পড়ে না, এরপর আবার বিসিএস এর মধ্যে দেখেন অনার্স লেভেলে কোনো ব্যাকরণ নেই, বিসিএস আবার ভয়ঙ্কর লেভেলের বাংলা ব্যাকরণ, সাহিত্য ইত্যাদি ইত্যাদি রয়ে গেছে বিসিএস লেভেলে। তো একজন স্টুডেন্ট যখন এইভাবে বাংলা থেকে দূরে থাকে, তখন স্বাভাবিকভাবে তার মধ্যে একটা বাংলা ভীতি কাজ করে, তার মধ্যে একটা কথা, সে একটা জিনিস বিশ্বাস করতে থাকে যে বাংলা কখনোই বোঝা যায় না। যাক, এই তকমাটা হয়তো আপনারা যারা ক্লাস করতেছেন অনলাইনে, সেটা আমার ক্লাস হোক কিংবা সেটা অন্য যে কোনো টিচারের হোক, যার পড়া আপনারা বুঝেন, আশা করি এই তকমাটা আস্তে আস্তে দূর হচ্ছে। এটা ইউটিউবে আমার চ্যানেল আছে, ইউটিউবে অন্যান্য আরো বাংলা চ্যানেল আছে, আরো ভালো ভালো টিচারের ক্লাসগুলো আছে, সেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে বাংলা ব্যাকরণ বোঝা যায় না যেমন না, বাংলা ব্যাকরণ বোঝা যায় এবং খুব মজা করে বোঝা যায়। আর সেই মজার কোর্স নিয়ে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সামনে এখন দেখতেছেন যে কয়েকটা পেজ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ ব্যাচের যারা স্টুডেন্ট তাদের রেজাল্ট শিটটা আমরা দেখাচ্ছি, যে প্রায় 120 জন স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে এক্সাম দিচ্ছে। শুধু এক্সাম না, মানে যারা কোর্স করতেছে তারা এক্সাম দিচ্ছে।
তো আমাদের পরবর্তী বাংলা ব্যাকরণ ব্যাচ চালু হবে, সেটা হচ্ছে দেখুন বাংলা ব্যাকরণ, সম্পূর্ণ বাংলা ব্যাকরণ থাকবে। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বলেন, এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, জব বলেন, সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। সম্পূর্ণ বাংলা ব্যাকরণ ও 6টা 100 নম্বরের এক্সাম থাকবে। এর মধ্যে 5টা থাকবে হচ্ছে খণ্ডিত এক্সাম, 100 নম্বরের খণ্ডিত এক্সাম, 6 নম্বরটা স্পেশাল এক্সাম। আর এক্সামগুলো কেমন? এক্সামগুলো হচ্ছে মনে করেন আজকে আমি প্রথম পরীক্ষার উপর প্রথম সিলেবাসের উপর এক্সাম নিলাম, দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেখানেও প্রথম সিলেবাস অন্তর্ভুক্ত থাকবে, তৃতীয় যে পরীক্ষাটা থাকবে তৃতীয় পরীক্ষার মধ্যে আগের 2টা অন্তর্ভুক্ত থাকবে। তার মানে হচ্ছে প্রিভিয়াস পড়াগুলো যেন আপনি কোনোভাবেই না ভুলে যান, এই জন্য আমাদের এক্সামগুলো নেওয়া হচ্ছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই অনলাইনে কোর্স তো ধান্দাবাজি ছাড়া কিছুই না, অনলাইনে কোর্স। হ্যাঁ ভাই, আমিও বলতেছি অনলাইন কোর্সটা ধান্দাবাজি, দুনিয়ার সবাই ধান্দাবাজ। অনলাইন কোর্সের নেগেটিভ সাইডগুলো আগে বলি, আর অনলাইন কোর্সের পজিটিভ সাইডগুলো বলি। অনলাইন কোর্সের মধ্যে হচ্ছে আপনি একজন টিচারকে আপনি আপনার মতো করে পাচ্ছেন। আপনি আপনার মতো করে পাচ্ছেন মানে অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আপনার ব্যাচে কতজন স্টুডেন্ট থাকবে? ভাই এটা অফলাইন ক্লাস না, এটা অনলাইন ক্লাস। আমি যদি 1000 জন স্টুডেন্টও নিই, আপনি কিন্তু বসে কিন্তু 1000 জনের সাথে ক্লাস করতে হচ্ছে না, আপনি কিন্তু বসে আপনার ডিভাইসেই ক্লাস করবেন। আপনি আপনার সাথে কিন্তু কোনো শেয়ার করতেছে না কেউ। তো এখানে অনলাইন ক্লাসের মধ্যে এই জিনিসটা একটা মানে পজিটিভ সাইড, সেটা হচ্ছে আপনি টিচারকে আপনি আপনার মতো করে পাচ্ছেন। স্যার আমি পারতেছি না, আমি কোশ্চেন করতেছি, প্রশ্ন বলতে পারেন আপনি, স্যার আপনি কতজন স্টুডেন্ট নিলে আপনার সার্ভিসটা দিতে পারবেন? কথা আমার ব্যাচের মধ্যে 50,000 স্টুডেন্ট হলো বা 2000 স্টুডেন্ট হলো, এদেরকে আমি কখনো 50,000, 2000, 3000 স্টুডেন্টকে কখনোই সার্ভিস দিতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ভাই একটা ক্লাস করানোর পর অনলাইন যে ক্লাসগুলো হয় সেটা একটু তুলনামূলকভাবে ধীরে ধীরে হয়। অফলাইনে যতটা দ্রুত পড়ানো যায় অনলাইনে ততটা দ্রুত পড়ানো যায় না, যার ফলে সহজেই শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে সহজে। হয়তো অনেক মেধাবীরা রাগ করতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা, কারণ অনলাইনে সবার উপর চিন্তা করে কিন্তু ক্লাসটা করা হয়। তো যার ফলে হলে কি প্রবলেম থাকে হচ্ছে কিছু জায়গায়, যে কোন কোন জায়গায় প্রবলেম থাকতে পারে স্টুডেন্টরা মানে টিচার কিন্তু সেটা জানে ভালো করেই। তো এই জন্য অনলাইন কোর্সে কতজন হচ্ছে সেটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনি আপনার সার্ভিসটা পাচ্ছেন কিনা, এটা একটা বিষয়। হ্যাঁ, অনলাইন কোর্সের নেগেটিভ সাইডটা হচ্ছে আপনার প্রতি আমি প্রপার টেক কেয়ার করতে পারবো না। অফলাইন কোর্সে যেমন আমি আপনার পড়া না পারলে আপনাকে পিটাচ্ছি, আপনাকে ধমক দিচ্ছি, আপনাকে তিরস্কার করতেছি বা কোনো শাস্তি দিচ্ছি, সেগুলো আসলে অনলাইন কোর্সে করা সম্ভব না। হ্যাঁ, এটাও কিন্তু করা সম্ভব, ফিজিক্যালি মারা তো যাবে না। সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষাগুলো দিবেন, এই যে আমরা যে একটু আগে রেজাল্ট শিটটা দেখেছি, আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনার রেজাল্টটা যখন ইউটিউবে পাবলিশড হবে, আপনার রেজাল্টটা যখন ফেসবুকে পাবলিশড হবে, যখন আপনি দেখবেন যে 150 জন, 200 জন, 300 জন বা 100 জনের মধ্যে আপনি লাস্টের দিকে ফেল করছেন, তখন আপনার নিজের কাছে লজ্জা লাগবে। কেন লজ্জা লাগবে? আমরা অলওয়েজ পড়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটাকে হাইলাইট করি, আমরা পড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটাকে হাইলাইট করি। কথার কথা মনে করেন আপনি একটা কলেজের স্টুডেন্ট, আপনি ওই কলেজের প্রতিনিধি, আপনি ভালো করতেছেন মানে কলেজের নাম হচ্ছে। যেমন আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হলে কিন্তু ওই প্রতিষ্ঠানের নাম আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের লাস্ট হলেও তো প্রতিষ্ঠানের নামটা আসা উচিত। তা আপনি যেহেতু কলেজের প্রতিনিধি, আপনার মধ্যে ওই প্রতিযোগিতাটা আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ, এই জন্যই অনলাইন কোর্সটা করতে পারবেন। আর অফলাইন কোর্সে এই যে 100 বলেন 200 বলেন ক্লাসটা করানো যায় না, তবে অল্প হলে টেক কেয়ার করা যায়। সবচেয়ে ভালো হলো যারা আমাদের অলরেডি এই মানে বাংলা ব্যাকরণের কোর্সের সাথে আছেন, তাদের কাছ থেকে কথাগুলো শুনবেন যে আমরা কিভাবে ক্লাস করাই। কিন্তু আমার কথা বিশ্বাস না করে তাদের কথাগুলো বিশ্বাস করলে ভালো হবে। তবে হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এ হচ্ছে বাংলা ব্যাকরণ। আর এই যে 100 নম্বরের যে কোর্সের কথা বলতেছি, পরীক্ষাগুলো বলতেছি, এই পরীক্ষাগুলোর মধ্যে নেগেটিভ মার্কিং থাকে আমাদের। নেগেটিভ মার্ক বলতে মনে করেন প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1, আর যদি কোনোটা ভুল করেন তাহলে 0.25 করে মাইনাস হবে আমাদের পরীক্ষা। প্রত্যেকটা এক্সামের মধ্যে সেম। আমাদের যে রেজাল্ট শিট গুলো দেখেছেন আপনারা একটু আগে বা গ্রুপে দেখতে পারবেন, সেটা হচ্ছে একটা সাইড হচ্ছে রাইট সাইড, একটা রং সাইড, একটা টোটাল মার্কস। বুঝতে পারছেন? এগুলো এমসিকিউ এক্সামই হয় সবগুলো। আমাদের অনলাইনে আসলে সৃজনশীল মার্কস নেওয়া আমাদের পক্ষে পসিবল না। আমরা গুগল ফর্মের মাধ্যমে আমাদের এক্সামগুলো হয়। গুগল ফর্ম, আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে অনেক জায়গায়। যাই হোক, এটা গেল বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের টোটাল, আবারও বলতেছি, এখানে এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস, জব টোটাল কমপ্লিট হবে। এইচএসসির মধ্যে বাংলা ব্যাকরণের সবকিছু নাই, বিসিএস অ্যাডমিশনে আবার সবকিছু আছে।
টোটালটা কমপ্লিট হবে, সেটা সম্পূর্ণ বাংলা ব্যাকরণ। এটা এইচএসসির জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, বিসিএস জব সবার জন্যই আছে। এরপর আমাদের আরেকটা কোর্স চালু হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ভাই অসাধারণ জ্ঞান, এটা যত পড়বেন তত ভুলবেন। সাধারণ জ্ঞান, তাহলে ভাই সাধারণ জ্ঞান পড়ার দরকারটা কি? ভাই সাধারণ জ্ঞান পড়বেন হচ্ছে এই কারণে, কারণ আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, জব পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি, অনেক ক্ষেত্রে সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে সাধারণ জ্ঞান ঢুকাই দিছে। সাধারণ জ্ঞান আপনার মাথা খুলবে। আমরা অনেকেই মনে করি সাধারণ জ্ঞান হচ্ছে মুখস্থ করা, পটপট করা, পটপট করা, এটা না সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আপনার মাথা খুলবে। কেন ভাই আমেরিকা চীনের সাথে সংঘাত, কেন আমেরিকার সাথে ইরানের ঝামেলা, বাংলাদেশকে কেন বিশ্ব এত গুরুত্ব দিতে চায়? যেমন দেখেন কথা কথা রোহিঙ্গা নিয়ে আমরা অনেক পড়ছি, রোহিঙ্গা নিয়ে, রোহিঙ্গাদেরকে মারতেছে ইত্যাদি ইত্যাদি। আপনারা কি জানেন যে 1948 সালে মিয়ানমারে এক ধরনের নাগরিকত্ব সার্টিফিকেট দিতে বলছিল, মানে নাগরিকত্ব আবেদন। রোহিঙ্গারা নাগরিকত্ব আবেদনই করে না, রোহিঙ্গারাই বলছে যে আমরা মিয়ানমারের লোক না। এখন তথ্যের ভিতরে তথ্যটা কিন্তু আপনার জানতে হবে, ওটা না জানলে আপনি সাধারণের পড়ার আনন্দ পাবেন না। যেমন কথার কথা আমি আপনাকে বলতেছি যে আমরা জানি বাংলাদেশের যে ইউরোপীয় শক্তিগুলো এসেছে তার মধ্যে সবার আগে আসছে পর্তুগিজরা, তার 100 বছর পরে আসছে ইংরেজরা। এখন দেখেন পর্তুগিজদের দাপটে কিন্তু ইংরেজরা টিকে থাকতে পারতেছিল না। প্রশ্ন হচ্ছে তারপরে এমন কি ঘটনা ঘটলো যার ফলে আমরা পর্তুগিজদের কথা বাদ দিয়ে ইংরেজদেরকে সাপোর্ট করা শুরু করলাম? এটা একটা ঘটনা ঘটছে একটা। তারপরে এই যে জাতীয় সংসদ ভবন দেখেন, এটা 1982 সালে কিন্তু উদ্বোধন করা হয় জাতীয় সংসদ ভবন। মজার বিষয় হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান, যার কথা বলা হয়, 1974 সালেই মারা গেছে। তাহলে ভাই এই লুই আই কানের পরে কাজগুলো করলো কে? বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আপনাকে তথ্যের ভিতরে তথ্য, যেমন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কার্জন হল আছে। কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে, অর্থাৎ কার্জন হল প্রতিষ্ঠা হয়েছে তার অনেক আগে। তাহলে কার্জন হলটা আগে কি ছিল? তারপর আমরা অনেকেই জানি বিধবা বিবাহ প্রথা নিষিদ্ধ করছে একজনে। তারপর হচ্ছে আপনার কি জানি বলে সতীদাহ প্রথা নিষিদ্ধ করছে। ভারতবর্ষে কিন্তু নরবলি প্রথা ছিল, নরবলি প্রথা, যে বাচ্চাদেরকে জবাই দেওয়া, নরবলি প্রথা বিলুপ্ত করলো কে? এইভাবে আপনি যদি তথ্যের পিছনে তথ্যে যান তাহলে পড়েও আনন্দ পাবেন। এইটাই হচ্ছে সাধারণ জ্ঞান। তাহলে আপনি মজা পাবেন যে আরে এটাতে এরপর আপনি খুব ভালো করেই জানি। দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে গেলে কিন্তু আপনার কাছে বোরিং লাগে না, কারণ কি মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি জানেন। তো এর আগের ইতিহাস যদি পড়তে চান তাহলে মেজাজ খারাপ লাগে, ঠিক আছে? যাই হোক, এই সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই পড়ানো হবে, মানে ফুল সাধারণ জ্ঞান। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিকেল ভর্তির জন্য কিন্তু বাংলাদেশ পার্ট থেকে সাধারণ জ্ঞান থাকে। মেডিকেল ভর্তি, বিসিএস জব সবার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমাদের এক্সাম থাকবে হচ্ছে 12টা, সেম এই 100 নম্বরের এক্সাম, সেম 100 নম্বরের এক্সাম করে 12টা এক্সাম থাকবে আমাদের এই বিষয়। এখন এখানের মধ্যেও কিন্তু সেম। আর পড়ানোর সিস্টেমটা থাকবে কি, মনে করেন আজকে বলতে হচ্ছে আমাদের 4টা ক্লাস বাংলাদেশের ইতিহাস নিয়ে চলে গেল, এরপরে 4টা ক্লাস আন্তর্জাতিক, এইভাবে এক্সাম 1 এক্সাম 2, মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটা মিক্স করে পড়ানো হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভূগোল, ভাই ভূগোল কিন্তু বাংলাদেশ পাঠের মধ্যেও আছে, ভূগোল আন্তর্জাতিক পাঠের মধ্যেও আছে। বিসিএস লেভেলে ভূগোলটাকে আলাদা দিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে, ভাই ভূগোল আছে, ভূগোল তো ভাই এগুলোর মধ্যেই আছে। এভারেস্ট কোথায়, এটা কি ভূগোলের ইয়া না? তারপর কেউক্রাডাং বা সাকাহাকং বা এই যে ভৌগোলিক যে কথাগুলো, নদী নালা, এগুলা কি বাংলাদেশ পাঠের মধ্যে নাই? আছে, সবকিছুই আছে, ঠিক আছে? এখন এই যে সাধারণ জ্ঞানটা যদি আপনি পড়তে চান তাহলে আপনার কি করতে হবে? আপনার সহায়ক কিছু জিনিস লাগবে। যেমন একটা ম্যাপ, এটা বাংলাদেশের ম্যাপ থাকতে পারে, আন্তর্জাতিক ম্যাপ, দুইটাই থাকতে হবে। ম্যাপটা আমার কাছে জাহিদ সোহেল নামে একজন লোক আছে, জাহিদ সোহেল, ওনার ম্যাপটা আমার কাছে খুব ভালো লাগছে, জাহিদ সোহেল। এই ম্যাপ থাকতে হবে আপনার কাছে একটা, কারণ সাধারণ জ্ঞান পড়তে গেলে আপনার ম্যাপ ছাড়া কোনো বিকল্প নাই, সাধারণ জ্ঞান। আর ভাই সাধারণ জ্ঞানের বিষয়টা কি, আপনি পড়বেন ভুলবেন, কিন্তু আপনি যদি চর্চায় রাখি, আমরা আপনাকে চর্চা কেন বলতেছি, কারণ আমাদের এখানে যারা ভর্তি হবেন সাধারণত এরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট, ম্যাক্সিমাম বিসিএস এর স্টুডেন্টও আছে। তুলনামূলকভাবে পড়ার যে পাওয়ার, পড়ার যে গতি, এখানে বিসিএস এর স্টুডেন্টদের চেয়ে অ্যাডমিশন স্টুডেন্টদের পাওয়ারটা একটু বেশি। কারণ হচ্ছে অ্যাডমিশন কিংবা ইন্টার স্টুডেন্টরা কিন্তু গতি আকারে, মানে তারা পড়ার মধ্যেই থাকে, কিন্তু আমাদের যারা বিসিএস স্টুডেন্ট তারা কিন্তু অনার্স লেভেলে 4টা বছর কিন্তু বাংলা সাধারণ জ্ঞান থেকে তুলনামূলকভাবে দূরে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য যারা বিসিএস এর আছেন বা যারা জব পরীক্ষার্থী, তারা এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন পাবেন, যে আমি এদের মধ্যে পারতেছি না, আমি 100 জনের মধ্যে পারতেছি না, আমি ওইখানে যে কি করবো? হতাশ না,
আপনি কোথায় পারেন না সেটা আমি দেখায় দিব, বাকিটা ইমপ্রুভ আপনি নিজে করতে হবে। কেউ কাউকে পড়া আসলে গিলে উগরে দিবে না, খাওয়ায় দিবে না পড়া। আমার কাজ হচ্ছে আপনার কোথায় ফল্ট গুলো আছে, আপনার কোথায় ভুলগুলো আছে সেগুলো ধরায় দিব, আপনি নিজের ভুলগুলো শুধরায় দিবেন। এই জন্য কিন্তু আপনারা পড়েন। এখন আমি যদি বলি ভাই আমি 100% কমন পাই দেবো, ভাই এটা চাপাবাজি ছাড়া কিছুই না। আচ্ছা, এর সাধারণ জ্ঞান বই আপনার কাছে যে কোনো ধরনের বইগুলো থাকলে হবে। তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে অনুশীলনের বই, এই বইগুলো থাকতে পারলে বেটার আপনাদের কাছে। এই বইগুলোই থাকতে হবে বিষয়গুলো এমন না, এই বইগুলো থাকলে বেটার এই কারণ হচ্ছে এই বইগুলোর মধ্যে দেখেন এইভাবে রঙিন করে তথ্যগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এই দেখেন এই যেভাবে চার্ট করে দেওয়া আছে, সবকিছু চার্ট করে রঙিন করে এভাবে দেওয়া আছে। এটা বাংলাদেশ পার্ট, আবার ছবি দেওয়া আছে এভাবে। আন্তর্জাতিক বইয়ের ক্ষেত্রেও সেম, যে এভাবে যদি আপনারা চার্ট আকারে পড়েন। আসলে কি সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে তথ্য উপস্থাপনাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার জন্য কতটা সহজভাবে দেওয়া আছে। তো এইভাবে রঙিন করে দেওয়া আছে, তো যার ফলে হলো কি আপনি কোনটা ইম্পর্টেন্ট তথ্য, কোনটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এগুলো সব ধরতে পারবেন। তবে হ্যাঁ, এর মানে এটাই যে এইটাই সেরা বই, এটার মানে কিন্তু এই না। আপনার কাছে যা আছে তা দিয়ে পড়তে পারেন, ঠিক আছে। আমি বললাম এটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা রিভিউ দেখে নিতে পারেন। এটা না হলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বই পড়তে পারেন। আসলে জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে প্রথমেই একদম ডিপলি প্রথমে আগে বিষয়গুলো নোট করে বুঝে পড়েন, আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আরেকটা হচ্ছে এইচএসসির বই ক্ষেত্রে দেখেন, এই যে এইচএসসির পৌরনীতি বইটা থাকলে বেটার। পৌরনীতি, হিস্ট্রি বইটা, বিশেষত পৌরনীতি বইটা খুবই দরকার। সেকেন্ড পার্ট পৌরনীতি, সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দুইটাই ইম্পর্টেন্ট এইচএসসির। তো এটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য। হ্যাঁ, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আবারও বলতেছি, সাধারণ জ্ঞান জেনারেল বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই কমপ্লিট হবে। রিলেটেড ভূগোল কমপ্লিট হবে, ভূগোল আলাদা কোনো টপিক হিসেবে না, রিলেটেড 12টা এক্সাম থাকবে, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সামগুলো। আসলে জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে আপনাকে পুরো একটা গুগলের মতো হইতে চায়। এই যে আপনি গুগল পড়তেছেন, গুগলের আগের নাম কি বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন বাংলা টাইপরাইটার যুগে প্রথম কিবোর্ড আবিষ্কার করেন কে? পঞ্চরত্ন কোন রাজসভার ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে পার্ল হারবার আক্রমণের কারণ কি ছিল, বা আমেরিকা কেন জাপানের মধ্যে হিরোশিমা বোমা ফেললো, কারণগুলো কি? এগুলো যদি একটার সাথে একটা কারণ রিলিজ করে পড়েন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে প্রতি মাসে আমাদের কিছু ম্যাগাজিন বের হয়। এই ম্যাগাজিনগুলো আপাতত অ্যাভয়েড করেন। প্রতি মাসে, আমি সঙ্গত কারণে নামগুলো বললাম না, প্রতি মাসে কিছু ম্যাগাজিন বের হয়, এই ম্যাগাজিনগুলো আপাতত অ্যাভয়েড করেন। পত্রিকার মধ্যে সম্পাদকীয় পাতা, অর্থনীতির পাতা, আন্তর্জাতিক পাতা, এই তিনটা জিনিসই ভালো করে পড়েন। বাকি পত্রিকার পাতাগুলো আপনাদের মুখস্থই থাকে, কি আছে না আছে। এখানে ম্যাগাজিনগুলো কেন পড়তে আমি মানা করলাম, দেখেন ভাই, একটা ম্যাগাজিনের মধ্যে বিশ্বাস করেন প্রতি মাসে এত বেশি খবর হয় না, যেটা 50 পেজে নতুন আপডেট আসে প্রতি মাসে, কিন্তু না। এখন কোন জায়গার সচিব চেঞ্জ হয়েছে, কোন জায়গার মন্ত্রীর পিএস চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু ম্যাগাজিনে আসে। কোন জায়গার সচিব মরে গেছে, এগুলো কিন্তু আপনার জেনারেল নলেজে লাগবে না। আমরা করি কি, মুখস্থ একজনকে অ্যাডভাইস দিতে গেলে, হ্যাঁ প্রতি মাসে এটা পড়লে হবে না। ভাই, আপনার মধ্যে আপনি ওই ম্যাগাজিন থেকে সর্বোচ্চ 1 থেকে 2 পৃষ্ঠা থেকে আসে তথ্যের জন্য, তথ্য পড়ার মতো। সেটা যিনি টিচার উনি আপনাকে হাইলাইট করে দিবে। আপনি 1 থেকে 2 পৃষ্ঠার জন্য 50 পৃষ্ঠা পড়ে শুধু মাথা জ্যাম করার কোনো মানেই হয় না। বুঝতে পারছেন বিষয়টা? এর জন্য সহজ সলিউশন কি? সলিউশন হচ্ছে, কথার কথা আপনার পরীক্ষা নভেম্বরে, আপনি দেখবেন অক্টোবর মাসে নীলক্ষেত কিংবা এই সমস্ত জায়গায় দেখবেন ছোট ছোট সাম্প্রতিক বিষয়গুলো ছোট ছোট ম্যাগাজিন আছে, যে এক মলাটে বিশ্ব, ছোট ছোট ম্যাগাজিন, এগুলো আপনি একটা পড়লেই হবে। এগুলো কখন দেখেন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক বই, এগুলো কখনো রিসেন্টের জন্য কার্যকরী না। রিসেন্টের জন্য আমি আজকে বই লিখলাম, কালকে তথ্য আপডেট হয়ে গেলো, এগুলো হচ্ছে মৌলিক বই। প্রতি বছর একটা বইয়ের 2% তথ্য সর্বোচ্চ আপডেট হয়, 2%। বাকি 98% তথ্য কিন্তু রয়ে যায়। এই জন্য 98% জন্য এটা পড়েন, 98%-এর জন্য। আর বাকি 2% ওটা ম্যাগাজিন না, ওটা পরীক্ষার আগে যে ছোট ছোট যে বুলেটিন টাইপের যে এগুলো বের হয়, ছোট ছোট বইয়ের মতো পুস্তিকা, সেগুলো আপনারা পড়লেই হবে। এটা একদম অনেস্টলি বলতেছি আপনাদেরকে। যদি আপনারা কেউ জেনারেল নলেজের কোর্সটা করতে চান, বাংলা ব্যাকরণের কোর্সটা করতে চান, দেখেন বাংলা ব্যাকরণের কোর্সটা করতে চাইলে আপনাকে 1500 টাকা পে করতে হবে অগ্রিম সবকিছু।
আর জেনারেল নলেজ করতে চাইলে আপনাকে 2500 টাকা পে করতে হবে। এই যে এই নাম্বারটা 019211226111, এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নগদ নাম্বার। এখানে আপনাকে অগ্রিম পে করতে হবে। অগ্রিম পে করলে আমি আপনাকে একটা কোড গ্রুপের লিংক দিব। আপনি এখন পে করলে এখনো আপনি গ্রুপে অ্যাড হইতে পারবেন। ওই অ্যাড হওয়া মানে হচ্ছে আপনি আমাদের স্টুডেন্ট। আমরা শুরু করার আগে আপনাদেরকে বিভিন্ন ধরনের এলিমেন্টস দেবো। প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কি পড়ার শেষে পিডিএফ দিয়ে দিবেন? না, পড়ার শেষে কোনো পিডিএফ দেওয়া হবে না। টু বি অনেস্ট, পড়ার শেষে পিডিএফ গুলো দিব না। কারণ আমি যদি পড়ার শেষে আপনাকে পিডিএফ দেওয়ার কথা বলে আপনি নোট করবেন না। আমি আমার মতো করে দিচ্ছি, সেখানে হবে না। আপনি আপনার মতো করেন। আমাদের এখানে পরীক্ষার সিস্টেমটা হচ্ছে, আমার কাজ হচ্ছে শুধু কোয়েশ্চেন করা, আপনি অ্যান্সার দিবেন। অ্যান্সারের ভুল গেলে আমি ঠিক করাই দিব, কিন্তু এক্সপ্লানেশন আপনি করবেন, ব্যাখ্যা আপনি করবেন, আমি করব না। বিশ্বাস না হলে যারা বর্তমানে গ্রুপে আছে তাদেরকে জিজ্ঞেস করুন। এমনকি আমরা ওইভাবেই পড়াচ্ছি যাতে করে আপনি ব্যাখ্যাগুলো করতে পারেন, আপনি এখান থেকে পড়ে যেন অন্যকে পড়াতে পারেন, সেটাই। আর একটা কোশ্চেন আসতে পারে, স্যার ইউটিউবে তো আছে, তাহলে আবার দরকার কি? হ্যাঁ ভাই, ইউটিউবে আছে। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে দেখেন, না হলে দরকার নেই। কারণ হচ্ছে ভাই, টাকার মায়া বড় মায়া। আপনি ইউটিউবে দেখবেন আমার এভারেজ ভিউ হচ্ছে, মানে এভারেজ ডিউরেশন টাইম হচ্ছে আপনার 2 থেকে 2.5 মিনিট, অথচ আমি ভিডিও করে রাখছি 10 থেকে 15 মিনিট। আপনি 1 মিনিট 2 মিনিট দেখে তোরও ভালো লাগে না, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো আপনি কিন্তু ওইটা কিন্তু এখানে করবেন না। এখানে কেন আপনি টাকা দিয়ে ভর্তিছেন, টাকা কিন্তু একটা মায়া আছে। 2 নম্বর হচ্ছে, ইউটিউবে দেখবেন আপনি প্রচুর পরিমাণে কোশ্চেন করে রাখছেন, স্যার এটা কি ওইটা কি। আমরা এক সময় যখন কমেন্টগুলো কম আসতো আমরা কিন্তু রিপ্লাই দিতে পারতাম। এখন প্রচুর পরিমাণে কমেন্ট আসে, ব্যস্ততাও বেড়ে গেছে, এই জন্য এখন আর রিপ্লাই কিন্তু দিতে পারতেছি না। দেখেন আপনার পড়াটা কিন্তু অসম্পূর্ণই রয়ে গেল। কিন্তু এখানে হলো কি, এখানে পুরো ক্লাসের মতো করে আমি আমার মতো আপনাকে রিপ্লাই দিচ্ছি, আমি না পারলে আরেকজন দিচ্ছে। আপনি পড়া না বুঝে যাওয়ার কোনো উপায় নাই। কারণ আবারও বলতেছি, আমার কাজ হচ্ছে শুধু কোশ্চেন করা, অ্যান্সার দেওয়াটা আপনার কাজ। ভুল হলে আমি বলে দিব এটা ভুল, এটা ভুল, এটা ভুল, কেন ভুল সেটার এক্সপ্লানেশন আপনিই করবেন। ঠিক জেনারেল নলেজের ক্ষেত্রেও কিন্তু সেম কথাটা, এক্সপ্লানেশন আপনিই করবেন, আমি করব না। এই প্রতিযোগিতাটাই হচ্ছে আমার এখানে আছে। ইনশাল্লাহ আমি এটা বলতে পারি। আর হ্যাঁ, অবশ্যই বলতে পারি, এই যে 100 নম্বরের এক্সাম, মাইনাস মার্কিং এক্সাম, এইটা আমার কাছে আছে। কারণ আপনি যখন আমি পড়াই তখন আপনি মনে করেন, আরে ভাই আমি তো অনেক কিছু হয়ে গেছি। আমি টিচাররা পড়ায় 2 কত হয়, আর কোশ্চেন করে রহিমউদ্দিনের বাপ করিমউদ্দিন হলে সলিমউদ্দিনের বাপের নাম কি। এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো এখন এই আমরা করি কি, পড়ানোর সময় আপনি পড়তেছেন, মনে করছে খুব ভালো বুঝতেছে, আর মারাত্মক পারি। কোশ্চেন দেখলে আপনার মধ্যে যে জিনিসটা কাজ করবে, এক্সপিরিয়েন্স কাজ করবে, সেটা কিন্তু পড়ানোর ক্ষেত্রে শুধু হবে না, নেট প্র্যাকটিস আর বাস্তবে প্র্যাকটিস একটা। আবার আমাদের এখানে এক্সামগুলো দিয়ে আপনি এক্সপিরিয়েন্স পাবেন। যখন বিশ্ববিদ্যালয় কিংবা বিসিএস হলের মধ্যে এক্সাম দেবেন তখন কিন্তু এক্সপিরিয়েন্স হবে না, ওইটা আবার আরেক এক্সপিরিয়েন্স। তো আবার মাইনাস মার্কিং এর থাকার কারণে আপনি কিন্তু দেদারসে দাগাবেন না। কেন দাগাবেন? আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যদি এটা হয়। তো 4টা অপশন এমন ভাবে আমরা কনফিউজ করে দিই, মনে হয় যেন 4টাই হয়। ভাই এটা আমরা কোশ্চেনে করি, আপনাদেরকে শুধু শুধু মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। কারণ আপনি পারেন না সেটা দেখা দেওয়া আমার উদ্দেশ্য, আপনি পারেন সেটা দেখা দেওয়া আমার উদ্দেশ্য না। আমি বিভিন্ন অনেকদিন যাবত আমি বিসিএস এর ক্লাস করাই, অ্যাডমিশনের ক্লাস করাই। আমি জানি এই মিথ্যা মোটিভেশন গুলো কতটা ভয়ঙ্কর। মিথ্যা মোটিভেশন দিয়ে একটা স্টুডেন্টকে অনেক উপরের পর্যায়ে নিয়ে যায়। তুমি তো অনেক কিছু হয়ে গেছো, পরবর্তী দেখা যায় সেই স্টুডেন্টের কোথাও চান্স হয় না। এই জন্য মিথ্যা মোটিভেশনটা আপনি এখানে পাবেন না। আরেকটা বিষয় ভাই, আপনার কোশ্চেনের কথা আসতে পারে, ভাই এত পেমেন্ট এই সেই, ভাই এই ধরনের কমেন্টস গুলো দয়া করে এখানে করবেন না। আমি আমার যতটুকু নিই, যতটুকু নেওয়ার, যতটুকু হলে হবে ততটুকু আমি দিয়েছি আমি আমার ক্ষেত্রে। আপনি আমার জায়গায় পরিশ্রম করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ অবর্ণনীয় পরিশ্রম আমার করতে হয়, যেটা আপনি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আপনি না পড়তে চাইলে নাই, আপনার সাধ্যে না করলে নাই। কারণ বাংলাদেশের সবাই আমার কাছে পড়বে না, কিংবা আমার কাছে পড়লেই যে বহুমুনি মানে আল্লাহ মাত্র দাহার হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। আমি আমার মতো করে এটা নিচ্ছি। কোন স্যার কত নিচ্ছে না নিচ্ছে, কোন স্যার ফ্রি পড়াচ্ছে, এগুলো তাদেরকে বলে না। আমি আমার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, সোজা কথা এটা। আপনি 30 টাকা দিয়েও ডাক্তার পান, আবার 1500 টাকা দিয়েও ডাক্তার দেখান। এখন 1500 টাকার ডাক্তারকে যদি 30 টাকার গল্প শোনান, কিংবা 30 টাকার ডাক্তারকে যদি 1500 টাকার গল্প শোনান, তাহলে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে ইউটিউবে এনাফ পরিমাণে ক্লাস দিচ্ছি। সুতরাং কমেন্টস করার ক্ষেত্রে আশা করি আপনারা এই নিচু মানসিকতার পরিচয় দিবেন না, আমি আশা করি। আর আমার কোর্স করতেই হবে বিষয়টা এমন না, করতে পারলে ভালো, না করতে পারলেও কোনো সমস্যা নেই। এই কোর্স না করো হাজার হাজার মানুষ চান্স পাবে, এই কোর্স না করো হাজার হাজার মানুষ সফল হবে। এই যে আমি আপনাদেরকে কোর্সের কথা বলতেছি, আমি নিজে কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো কোচিং করিনি, আমি নিজের মতো করে পড়ে গেছি। বুঝতে পারছেন বিষয়টা? সুতরাং আশা করি কমেন্টসের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন।
আমরা কিভাবে ক্লাসটা নিব? প্রথমত হচ্ছে আমাদের ক্লাসটা থাকবে ফেসবুক গ্রুপে, সিক্রেট গ্রুপ। ফেসবুক সিক্রেট গ্রুপে আমাদের ক্লাসগুলো থাকবে, যার ফলে হচ্ছে আপনার যদি ক্লাস মিসিং থাকে আমাদের ওই গ্রুপে আপনি ক্লাসগুলো দেখবেন। কথার কথা মনে করেন আমাদের ক্লাসের যখন তখন আপনার বাসায় কোনো মেহমান আসলো কিংবা আপনার নেট কানেকশনটা থাকলো না, ওটা নিয়ে আপনার চিন্তা করার কিছুই নেই, কারণ আমাদের এই ক্লাসগুলো কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রুপের মধ্যে থেকে যাবে। অলরেডি আমাদের ফেসবুক লাইভে ক্লাসগুলো আছে আমাদের, তো কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত থেকে যাবে, ফুল ক্লাস থেকে যাবে। তার মানে আপনি যদি কোনো কারণে যদি আমার ক্লাস টাইমের সাথে যদি আপনার নাও মিলে, চেষ্টা করবেন হচ্ছে মিলানোর জন্য, যদি নাও মিলে তাও আপনি দেখে নিতে পারবেন, এটা আপনার গুরুত্ব। তবে হ্যাঁ, পরীক্ষা কিন্তু আবার এভাবে দেওয়া যাবে না, পরীক্ষার জন্য টাইম ফিক্সড। পরীক্ষার জন্য ফেসবুক গ্রুপে আমাদের ক্লাসগুলো হবে, সোজা কথা এটাই। আর আমাদের কুইজ সেকশন হয়তো জমি হইতে পারে, সেটা আলাদা বিষয়। কোর্স ডিউরেশনটা থাকবে 3 মাস। আসলে 3 মাস এভাবে বলাটা মুশকিল, কারণ জেনারেল নলেজটা আসলে 3 মাস অনেক টাফ হয়ে যাবে আমার জন্য। জেনারেল নলেজটা কোর্সটা আমি বলবো টপিক শেষ হওয়া পর্যন্ত, কোর্স ডিউরেশনটা রাখবে টপিক শেষ হওয়া পর্যন্ত, টপিক শেষ। কারণ টপিক শেষ হওয়া পর্যন্ত আমাদের কোর্স ডিউরেশন থাকবে। এটা 3 মাস হতে পারে, এটা 3.5 মাস হতে পারে, এটা 2.5 মাস হতে পারে। তবে হ্যাঁ, আপনারা যেন পড়া বুঝেন সেভাবেই পড়ানো হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন হতে পারে স্যার কবে থেকে আমাদের কোর্সটা চালু হচ্ছে? কোর্স চালু হবে এই যে বাংলা বলেন, বাংলা বলেন, সাধারণ জ্ঞান বলেন, সবগুলো হবে 16ই আগস্ট থেকে। আমরা প্রথমে 9 আগস্ট থেকে করার পরিকল্পনা করেছি। 16ই আগস্ট থেকে আমাদের কিন্তু কোর্স শুরু হবে। 16ই আগস্ট থেকে কিন্তু আমাদের কোর্স প্ল্যান শুরু। 16ই আগস্ট থেকে মানে ক্লাস শুরু। আর এর আগে আমাদের কিছু হয়তো ট্রায়াল ক্লাস হবে 16ই আগস্টের আগে, যে আপনারা প্রযুক্তি বিষয়ে ইউজ টু কিনা। কারণ প্রথম 2-1টা ক্লাস যারা কখনো ফেসবুক গ্রুপে ক্লাস করে নাই, যদিও করোনার মধ্যে অনেকে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের প্রথম 2-1টা ক্লাসে তো বুঝতে একটা ট্রায়াল ক্লাস দরকার, যে কিভাবে কমেন্টস করতে হয়, কিভাবে ইয়াগুলো করতে হয়, ক্লাসগুলো করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আর টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি টাইম। বাংলা টাইমটা থাকবে সন্ধ্যা 7:30টায় বাংলা ব্যাকরণের, সাধারণের টাইমটা থাকবে সকাল 9টায়। সকাল 9টায় থাকবে সাধারণ জ্ঞান, আর বাংলা ব্যাকরণ থাকবে সন্ধ্যা 7:30টায়। বাংলা ব্যাকরণ কিংবা সাধারণ জ্ঞান সবগুলোই কিন্তু বিসিএস থেকে শুরু করে সব ধরনের স্টুডেন্টদের জন্য অনেক অনেক কাজে লাগবে। যারা 10-এ আছেন তারাও ইচ্ছা করলে বাংলা ব্যাকরণের কোর্সটা চালু করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। যদি কেউ আপনারা এগ্রি করেন তাহলে আপনারা আজকে থেকেই এগ্রি করতে পারেন, তবে চিন্তা ভাবনা করে বুঝে তারপর এগ্রি করেন। বুঝে নেন, সময়ের বিষয় আছে, এক্সামের বিষয় আছে। আপনি যত বড় প্রতিষ্ঠানের স্টুডেন্টই হন না কেন, আপনাকে এক্সাম দিতে হবে। আপনি মনে রাখবেন, আপনি অনেক মেধাবী স্টুডেন্ট হতে পারেন, আমার এখানে আপনি মেধাবী বলে ওই ইয়ার পাবেন না। আপনি পরীক্ষায় ভালো করলে আমি আপনাকে সাপোর্ট করব, সোজা কথা এটাই। আপনি যদি সিরিয়াস থাকেন আপনিই লাভবান হবেন। আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে যদি আপনি সিরিয়াস না থাকেন, তা ভাই আপনার টাকা জলে গেলে কার কি যায়? বুঝে গেছে বিষয়টা? এই জন্য যারা সিরিয়াস, যাদের টাকার প্রতি মায়া আছে, যারা আমার কাছ থেকে পড়া আদায় করতে চাচ্ছেন, তারাই কোর্সগুলো করেন। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে, গ্রুপে, বোর্ডে ক্লাস হবে, হোয়াইট বোর্ডে ক্লাস হবে। যে ক্লাসগুলো আমাদের স্লাইডে নেওয়া দরকার সেই ক্লাসগুলো স্লাইডে হবে। দুটোরই ব্যবস্থা আমাদের আছে। এছাড়াও আমাদের প্রশ্নোত্তর কুইজ সেকশন আছে। কুইজ সেকশনটা আরো ভয়াবহ। এটা হচ্ছে 50 জন থাকবে, কে আগে রিপ্লাই দিতে পারবে, ঠিক আছে? এটা আপনাকে বলে বোঝানো যাবে না, পড়তে গেলেই বুঝতে পারবেন যে কুইজ সেকশনটা কত ইম্পর্টেন্ট। তো এই বিশেষত যারা অ্যাডমিশন টেস্ট দিবেন কিংবা বিসিএস গুলো দিবেন, কারণ বিসিএস হয়তো নভেম্বরের দিকে হতে পারে, কথার কথা আমরা এখন শিওর না, বলা হচ্ছে। অ্যাডমিশন টেস্টও হয়তো হয়ে যাবে এইচএসসির পরবর্তীতেই, কিন্তু অ্যাডমিশনের পর এইচএসসির পরে কিন্তু এবার অ্যাডমিশনের জন্য কিন্তু এনাফ পরিমাণে আপনারা টাইম পাবেন না। এই জন্য কোর্সটা করে রাখতে পারেন। যদি আপনার সামর্থ্য সময় যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাটেন্ড করতে পারেন। আর যদি পারেন, প্রিভিয়াস যারা আমাদের ব্যাচে আছে, আমাদের দুটো ব্যাচ, একটা বাংলা ফার্স্ট পেপারের ব্যাচ, একটা হচ্ছে আপনার বাংলা ব্যাকরণের ব্যাচ। বাংলা ব্যাকরণের ব্যাচে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে টাইমটা, এটা ফিক্সড কিনা? এটা আপাতত ফিক্সড, এই টাইমটাই ফিক্সড। কিন্তু কোনো কারণে যদি ম্যাসিভ পরিমাণের লোক বলেন যে স্যার এই টাইমটা চেঞ্জ করে দেন, তখন হয়তো এটা আমার অধিকার যে আমি এটা করতে পারি, মানে টাইমটা চেঞ্জ করতে হবে, এটা আমার কর্তৃপক্ষের অধিকার।
তো যাই হোক, যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এখন থেকে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে চাইলে সেটা বলবেন, যদিও আমি বিস্তারিত এখানে বলে দিয়েছি। তার আগে বলে দিচ্ছি আবার, যারা জেনারেল নলেজ কোর্স করতে চান তারা পারলে আমাদের বইগুলো নিতে পারেন, কিংবা আপনার কাছে যে বইগুলো আছে সেগুলো নিতে পারেন। বাংলা ব্যাকরণ নিয়ে আমরা আগেও করছি, এই জন্য কিছুটা আইডিয়া আছে, কিন্তু জেনারেল নলেজ সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া নেই। এছাড়াও যারা মানবিকের স্টুডেন্ট আছেন তারাও কিন্তু জেনারেল নলেজের কাজগুলো করতে পারেন। আপনি মানবিকের স্টুডেন্ট হওয়ার কারণে পৌরনীতি পাঠটা কিন্তু আপনার এখানে অনেকটা হয়ে যাবে, হিস্ট্রি পাঠটা কিন্তু অনেকটা পড়া হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যারা কোর্সটা করতে পারবেন না, বঞ্চিত হওয়ার কিছু নেই। যারা সাধারণ জ্ঞানের কোর্সটা করতে পারবেন না, তারা আমাদের বইগুলো নিয়ে পড়তে থাকেন, অনেক অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।